টপিকটা দেখবো সেটা হচ্ছে কীভাবে একটা ফেসবুক পেজ সেট আপ ডিমান্ডেবল কাজ ফাইবার ওয়ান্স আপন এ টাইম আমি এই বিজনেস পেজের মধ্যে হিউজ একটা মাত্রই একটা কাজে বিজনেস পেজ সেট আপ নিয়ে আমি হিউজ একটা রেভিনিউ পাইতাম। তবে এখন কিছু ফিচার কমে গেছে, ক্লাসের মধ্যেই দেখতে পারবেন। আগে এই ফিচারগুলো ছিল, এখন তো আমরা প্রথম দেখি একটা ফেসবুক বিজনেস পেজ আমরা কীভাবে সেট আপ করি। সেট আপের জন্য আমরা যাবো ফেসবুকে নেটওয়ার্ক তো ইউজ করে কাজ করি, ঠিক আছে। এই নেটওয়ার্ক ইউজ করে কাজ করি। ফেসবুকে যাওয়ার পরেই আপনি এখানে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। এই যে এখানে দেখবেন ক্রিয়েট নামে অপশন আছে। এই ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাকে বলবে আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি। আমি কি ক্রিয়েট করতে চাচ্ছি? পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। প্রথম অপশনটাই দেখবেন পেজ। আমি যদি পেজে ক্লিক করার পরে আমাকে দুটো অপশন দেবে। একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি আর পাবলিক। এই দুইটা দিয়ে আমি পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করবো। এটা মূলত হচ্ছে পেজের ক্যাটাগরি সিলেক্ট করবো যে আমার পেজটা কোন ক্যাটাগরি। এখন আমি যদি কোনো বিজনেস আর ব্র্যান্ডে লেখা, সেখানে কোন কোন ক্যাটাগরি আছে, যে কোনো ধরনের বিজনেস অথবা ব্র্যান্ডের যারা ধরেন ব্যবসা করেন, এইসব পেজগুলো ব্যবসায়ী অথবা ধরেন কোনো ব্র্যান্ডের, তারা ইউজ করবে বিজনেস অর ব্র্যান্ড, ওই ক্যাটাগরিতে ইউজ করবে। আর কমিউনিটি অফ পাবলিক ফিগারে হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন। এই কমিউনিটি বলতে বোঝায় নন প্রফিটেবল অর্গানাইজেশন, বিভিন্ন টিম বা ধরেন যে যেগুলো হচ্ছে এখানে ফেসবুকে বিজনেস করতে আসে, এগুলো হচ্ছে বিজনেস করতে আসে ধরেন যে বিভিন্ন টিম, তারপর বিভিন্ন এনজিও অর্গানাইজেশন অথবা কোনো পাবলিক ফিগার, নিজের কোনো ব্যক্তিগত আইডি, তারা ইউজ করবে হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। ক্যাটাগরিটা কি বুঝতে পারছেন? এখান থেকে ক্যাটাগরিটা কোনটা সিলেক্ট করবো, ক্যাটাগরি সিলেক্ট হবে আমি কিসের পেজ করতেছি তার উপর। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখন আমরা পেজ ক্রিয়েট করবো। শুরুতে আমি আমার নিজের জন্য পেজ ক্রিয়েট করবো। বলতে পারেন আমাদেরকে বাংলায় কি বলা হয়, আমাদের ফ্রিল্যান্সারদেরকে বাংলায় কি বলা হয় কিন্তু বলতে পারেন? আচ্ছা, বা অন্য আরেকটা নাম আছে। এই বিজনেসে যখন আমরা নামি তখন এটাকে আরেকটা নাম আছে, কেউ বলতে পারেন কি? কেউ জানেন না? আচ্ছা, আমরা যখন নামি বিজনেসে, আমরা যখন এভাবে নামতেছি আমাদেরকে বলা হয় উদ্যোক্তা। বাংলায় আমাদের সহজে বলা হয় উদ্যোক্তা। বুঝতে পারছেন? বা ইংলিশে যদি বলা হয় তখন বলা হয় এন্টারপ্রেনিউর। বুঝছেন? তা আপনার পরিচয় কিন্তু আপনি উদ্যোক্তা বা আপনি কিন্তু এন্টারপ্রেনিউর। তো আমরা এখন নিজেদের জন্য একটা পেজ ক্রিয়েট করি, বুঝছেন? তো আমার নিজের জন্য যদি একটা পেজ ক্রিয়েট করি, তো আমি যখন করবো তো এটা কিন্তু একটা নন প্রফিটেবল পাবলিক ফিগারের মতো করবো, ঠিক আছে। যখন আমি নিজের পার্সোনাল পেজ ক্রিয়েট করতেছি, আমি কোনটা দিব? আমি দিব পাবলিক ফিগার দিব। দেওয়ার পরে প্রথমেই আমাকে বলবে পেজের একটা নাম দিতে। আমার পেজের একটা নাম দিতে, পেজের নামটা দিলাম আমি সাপোজ মার্কেটিং উইথ সানি। দেওয়ার পরে এখানে আমাকে বলবে ক্যাটাগরি দেওয়ার জন্য। ক্যাটাগরি কী হবে? আমাদের ক্যাটাগরি হচ্ছে আমরা হচ্ছে এন্টারপ্রেনিয়ার। এই যে দেখবেন এন্টারপ্রেনিয়ার চলে আসবে। আপনি এখানে লিখলে এই ক্যাটাগরি লিখবেন, দেখবেন ক্যাটাগরিগুলো চলে আসবে। এন্টারপ্রেনিয়ার দিলাম। দেওয়ার পরে আমরা দেবো কন্টিনিউ দিলে দেখেন অলরেডি বলতেছে এই নামে অলরেডি আছে। ডেমো দেখানোর জন্য দেখেন ইট ইমপ্লাইজ ইউ অলরেডি ম্যানেজ এ পেজ নেম মার্কেটিং ইন সান, ইজ এ ডিফারেন্ট নেম অর গো টু ইউর কারেন্ট। কন্টিনিউ আমি ডেমো পেজ ক্রিয়েট করছি, তারপর আমার পেজটা ওপেন করব। পেজ নেম পেজ নেম ছিল এবং ক্যাটাগরি ছিল। যদি আপনি
আচ্ছা, আপনি নতুন ইন্টারফেসটা ইউজ করতেছেন তাই, আপনি পুরোনো ইন্টারফেসে নাই এই কারণে আপনি মনে হয় নিউ ইন্টারফেস যেটা ফেসবুকের সেটা ইউজ করতেছেন। আপনি ব্যাক টু ক্লাসিকে দিয়ে দেন। এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই দেখবেন এখানে আমার তো এরকম আপনার এখানে লেখা আছে সুইচ ব্যাক টু ক্লাসিক, ক্লাসিকে ফিরে আসেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো তারপর আমাকে যেটা বলবে, আমাকে বলবে আমার একটা প্রোফাইল পিকচার আপলোড করার জন্য, আমি স্কিপ দিয়ে দিব, এখন আমি আপলোড করবো না। দেন আমাকে বলবে একটা কাভার ফটো আপলোড করার জন্য, এটাও আমি স্কিপ দিয়ে দিব, স্কিপ দিয়ে আপলোড দেওয়ার পরে দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট, আমার পেজ ক্রিয়েট হবে কমপ্লিট। এখন যেটা করতে হবে, এখন আমার পেজের কিছু কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনগুলো আমরা কোথা থেকে করবো, এই কাস্টমাইজেশনগুলো করবো আমরা সেটিংস। কোনো কারণে যদি আমার স্ক্রিন না দেখা যায়, নেটওয়ার্ক বাফার করলে কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যাবে, দেখা যাবে আপনারা দেখতে পারতেছেন না, কিন্তু আমাকে করতে, ঠিক আছে ভাই? আচ্ছা, তো সেটিংসে গেলে প্রথমেই আমরা দেখলাম জেনারেলে গিয়ে দেখি আমরা কি জেনারেলে প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে পেজ ভিজিবিলিটি। পেজ ভিজিবিলিটি কি, এই পেজটা কি ভিজিবল থাকবে কি থাকবে না, কি দেখাচ্ছে পেজটা পাবলিক। আমাদের যেহেতু এখনও পেজটা কমপ্লিট হয় নাই, তাই আমরা এই পেজটাকে এডিট করে এই পেজটাকে আনপাবলিশ করে দিলাম। দেখেন পেজ আনপাবলিশ দিয়ে সেভ সেটিংস, যখনই সেভ সেটিংস দেবো তখনই আমার কাছে রিজন যাবে যে আমি কোন কারণে পেজটাকে আনপাবলিশ করে রাখতে চাচ্ছি। তো আমি প্রথম রিজনটাই দিলাম যে দ্য পেজ ইজন্ট ফিনিশ ইয়েট, মানে আমার পেজটা এখনও ফিনিশ হয় না। দেওয়ার পরে আমি নেক্সট দিলে আমাকে বলবে কি ফিনিশ হয় না, পেজটা যে ফিনিশ হয় না তার কি ফিনিশ হয় না, এটা দেখেন। তো আমি প্রথমটাই দিলাম যে এডিশনাল কন্টেন্ট, মানে কি ফর এক্সাম্পল ফটোস, বিজনেস অ্যাড্রেস ওর ফোন নাম্বার, আমি এডিশনাল কিছু কন্টেন্ট অ্যাড করে দিই, দিয়ে আনপাবলিশ করে দিলাম। আনপাবলিশ করলাম মানে কি, এখন আমার এই পেজটা কেউ দেখতে পারবে না, কারণ পেজটাকে আমি আনপাবলিশ করে রেখেছি, এই যে পেজটা আনপাবলিশ, ঠিক আছে। তারপর এখানে আরও কয়েকটা অপশন আছে যেগুলো আপনারা দেখতে পারেন। এই যে দেখেন কান্ট্রি রেস্ট্রিকশন, এই যে দেখবেন কান্ট্রি রেস্ট্রিকশন, এখানে যদি আমি ইডিতে যাই, ইডিতে গেলে আমাকে প্রথমেই বলবে যে দুটো অপশন আছে, একটা হচ্ছে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, আরেকটা হচ্ছে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি। এই কান্ট্রি আমি যদি হাইডের অপশনটা সিলেক্ট করি, হাইডের অপশনটা সিলেক্ট করে এখানে যদি কোনো একটা কান্ট্রির নেম দিই, তাহলে এখানে যদি দিলাম ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে যদি আমি সেভে দিই, তখন কি হবে, ইউনাইটেড স্টেটের কেউ আমার এই পেজটা দেখতে পারবেন না, ইউনাইটেড স্টেটের কেউ আমার এই পেজটা দেখতে পারবেন। আবার আমি যদি এটাকে ক্লোজ করে অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স এই অপশনটা সিলেক্ট করি, আগে যদি এই যে অনলি শোটা সিলেক্ট করি, তাহলে কি হবে, এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রিটা আমি সিলেক্ট করছি আর অনলি শোটা দিচ্ছি, তার মানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটই আমার এই পেজটা, ইউনাইটেড স্টেটের ভিজিটররাই আমার এই পেজটা দেখতে পারবে, অন্য কোথাও কেউ আমার এই পেজটা দেখতে পারবে। কান্ট্রি রেস্ট্রিকশনটা কি বুঝতে পারছেন ভাই? সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো আমরা কোনো কান্ট্রি রেস্ট্রিকশন দিচ্ছি না, কারণ আমি চাই না আমার পেজ কেউ না দেখুক, ঠিক আছে। তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, এটা দেখেন এজ রেস্ট্রিকশনটা কি, এজ রেস্ট্রিকশনে গিয়ে আমি যদি দিই পিপল 17 অ্যান্ড ওভার, তার মানে কি এই পিপল 17 বছরের নিচে কেউ আমার পেজ দেখতে পারবে না। আমি যদি দিই পিপল 18 অ্যান্ড ওভার, তার মানে 18 বছরের নিচের কেউ আমার পেজ দেখতে পারবে না, 18 থেকে তার উপরের গুলো দেখতে পারবে। বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে এজ রেস্ট্রিকশন, এগুলো কোনোদিন আমাদের এড করার দরকার নাই, তাও আপনাদের আমি দেখায় দিলাম, ঠিক আছে। তারপর যে অপশনটা, আমরা জেনারেলি আর তেমন কিছুই নেই, তারপর আমরা যাব মেসেজিং। এই যে দেখেন মেসেজিং অপশনটা যাওয়ার পর একটু নিচে নামলেই দেখবো শো এ গ্রেডিং, দেখতে পাচ্ছেন শো এ গ্রেডিং। এই শো এ গ্রেডিংটা যদি আমি অন করি, দেখেন এখানে চেঞ্জ দিই, শো এ গ্রেডিং জিনিসটা কি, এই যে
এই যে দেখেন শো এ গ্রেডিং জিনিসটা কি? শো এ গ্রেডিং মানে প্রথমেই যদি কেউ কোনো একটা মেসেজ দেয়, মেসেজের অপশনটা অন করে, তখন সাথে সাথে একটা লেখা চলে আসবে। আজহার মাহমুদ ভাই এত লেটে জয়েন করছে। আজহার মাহমুদ ভাই আপনি 1 ঘন্টা পরে জয়েন করছেন কেন? খুবই খারাপ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গ্রেডিং জিনিসটা কি? গ্রেডিং জিনিসটা হচ্ছে আপনি যখনই পেজটাতে কেউ একটা মেসেজ পাঠাতে যাবে, তখনই মেসেজ পাঠানোর আগে তার সামনে একটা গ্রেডিং চলে আসবে। গ্রেডিংটা ডেমো দেখাই দিচ্ছি আপনাদের। ধরেন আমার পেজে গিয়ে কেউ যদি মেসেজ পাঠাতে চায়, ও আচ্ছা অলরেডি মেসেজ পাঠানো না, প্রবলেম। এক্ষেত্রে আপনাদের ট্রেডিংটাকে ডেমো দেখাবো আমাদের। যখন আমি যাবো তখন সিলেক্ট করে দিলাম। এখন এই যে যখন আমি এই যে দেখেন প্রথমেই এই যে দেখেন প্রথম একটা চলে আসছে, হাই শাহরিয়া আমান সানি, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ মি অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড মি এনি কোয়েশ্চেন ইউ মে। এই যে দেখেন এটাকে বলা হচ্ছে গ্রেডিংস। এই যে গ্রেডিং, এই গ্রেডিংসটা কীভাবে অ্যাড করে? এই যে দেখেন এই গ্রেডিংটা অ্যাড করছি এইভাবে, এই যে শো এ গ্রেডিং এটাকে অন করছি, অন করে এখানে কি দিছি, এই যে দেখেন এটাকে ক্যান্সেল দিই, আবার প্রথম থেকে। এই যে শো এ গ্রেডিংটাকে অন করছি, অন করে এখানে ক্যান্সেল দিয়ে এই চেঞ্জে ক্লিক করলে আমার এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। কি হাই, এইখানে আমি পার্সন অ্যাড করছি, দেখেন হাই দিয়ে একটা পার্সন অ্যাড করছি, তারপর কী করেছি, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। এটাকে আপনি আপনার মতো লিখতে পারেন। ধরেন আপনি শুধু এতটুকু রাখতে পারেন, আপনি নতুন কিছু অ্যাড করবেন, আপনি আপনার মতো করতে পারেন। তারপর এইখানে একটা পার্সন অ্যাড করে দিতে পারেন, এই যে হাইয়ের পরে একটা পার্সন অ্যাড করে দিতে পারেন। পার্সোনালটা কি? এই যে অ্যাড পার্সোনালাইজেশনটা কি? আমি যদি দিই ফুল নেম অফ দ্য রিসিপশন, তাহলে হবে কি, এই যে দেখেন যখন ফুল নেম দিছি, এই জন্য কিন্তু যখনই আমি মেসেজ পাঠাতে গেছি গ্রেডিংসে কী লেখা, হাই শাহরিয়া আমান সানি, আমার পুরো নেমটা আসবে। আমি যদি এই পার্সোনালাইজেশনে এই ফুল নেম না দিয়ে শুধুমাত্র ফার্স্ট নেমটা দিতাম, তাহলে কি হতো জানেন, এই যে এখানে যে মেসেজটা, মেসেজ চলে গেল, এই যে মেসেজটা এখানে শাহরিয়া আমান সানির জায়গায় শুধু আমার প্রথম নেমটা দেখাবে, মানে যেই সেন্ডারটাই পাঠাবে তার নামের কোনটা দেখাবে, পুরো নাম দেখাবে না ফার্স্ট নাম দেখাবে না লাস্ট নাম দেখাবে। এভাবে দিয়ে আমরা সেভ করে একটা গ্রেডিংস অন করতে পারি। বুঝতে পারছেন ভাই গ্রেডিংসটা কি জিনিস? আচ্ছা, এই গ্রেডিংসটা অন হলো, দেন এখান থেকে দেখবেন সেট আপ অটোমেটেড রেসপন্স। এই যে দেখেন সেট আপ অটোমেটেড, আর এই যে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এই যে এই অপশনটা দেখছেন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এটা কোন অপশন জানেন? এটা হচ্ছে এই যে আমার ওয়েবসাইটটা দেখাই, দেখতে পাবেন তাহলে এটা অ্যাড করলে কি হয়, এই যে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এটা অ্যাড করলে কি হয়, আমার ওয়েবসাইটটা অন হোক তখন। আচ্ছা, এটা লোড হচ্ছে, যেহেতু নেটওয়ার্ক প্রবলেম সময়টা আমার লোড হচ্ছে টাইমটা। এই যে দেখেন একটা ওয়েবসাইট অন করলে অনেক ওয়েবসাইটে দেখবেন কি ওপেন হওয়ার পরে এই যে দেখবেন একটা মেসেঞ্জার বাটন চলে আসছে, দেখছেন এই যে মেসেঞ্জার বাটন। এই মেসেঞ্জার বাটনে যদি আপনি চ্যাট করেন তাহলে তার পেজে সরাসরি চলে যাবে। আপনি যদি এই মেসেঞ্জার বাটনে চ্যাট করেন সরাসরি আমার পেজে চলে আসবে। এইখানে আপনি চ্যাটে যা লিখবেন এটা আমার পেজে চলে আসবে সরাসরি। আমার মেসেঞ্জার বাটনটাকে ওয়েবসাইটে অ্যাড করা, এই মেসেঞ্জার বাটনটাকে ওয়েবসাইটে অ্যাড করে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, এই অপশন থেকে যে কোনো ওয়েবসাইটে চাইলে আমি আমার মেসেঞ্জার বাটনটা অ্যাড করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেট আপ অটোমেটেড রেসপন্স। এখানে দেখবেন সেট আপ অটোমেটেড রেসপন্স, এই সেট আপ অটোমেটেড রেসপন্সে আমরা যাবো। সেট আপ অটোমেটেড রেসপন্সে যাওয়ার পরে সেট আপ অটোমেটেড রেসপন্সটা কী সেটা আগে দেখেন। যখন আমি আবার এখান থেকে সেট করলাম, দেখেন অলরেডি কয়েকটা কোয়েশ্চেন চলে আসছে, দেখছেন কিছু কোয়েশ্চেন আমি অ্যাড করে দিছি, যে এই কোয়েশ্চেনগুলো
মানে আমার পেজে আসলে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে, কেমন কোয়েশ্চেন হতে পারে, যে ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট ইউর সেলফ, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, আর ইউ অ্যাভেলেবল টু চ্যাট, হোয়ার আর ইউ লোকেটেড। এই চারটা আমি আমার মতো কোয়েশ্চেন, মানে আমার এখানে আসলে কেউ কোনো ধরনের যদি কোয়েশ্চেন করতে চাই এটা অ্যাড করতে পারি। বা আমি যদি এখানে কোনোভাবে আমার পেজে হাই পাঠাই, ধরেন হাই দিই, হাই দিলেই দেখেন অটোমেটিক একটা রেসপন্স চলে গেছে, দেখেন যে থ্যাঙ্কস ফর মেসেজিং মি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখতে পারতেছেন না আপনারা? তাহলে যে বলছেন দেখতে পারতেছেন না, আপনার নেটওয়ার্কের প্রবলেম। দেখেন যখনই আমি আমার পেজে একটা হাই পাঠাইলাম, পাঠানোর সাথে সাথে অটোমেটিক একটা রিপ্লাই চলে আসলো। কি আসলো? থ্যাঙ্কস ফর মেসেজিং মি, আই উইল ট্রাই টু বি অ্যাজ রেসপন্সিভ অ্যাজ পসিবল, আই উইল গেট ব্যাক টু ইউ সুন। এই যে অটোমেটিক একটা রিপ্লাই আসলো, কীভাবে আসলো? বা এই যে কোয়েশ্চেনগুলো আমি সেট করলাম, কীভাবে করলাম? এই যে এখান থেকে অপশনটা সেট করলো, আপনাদের ডেমোটা আগে দেখায় দিলাম যে এটা আসলে কী, কীভাবে অটোমেটিক রেসপন্সটা আসলে কী। এই যে অটোমেটিক রেসপন্সটা হচ্ছে এটা। তো কীভাবে সেট করব? এই যে রেসপন্সে গেলাম, যাওয়ার পরে এখানে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এই যে দেখবেন, হ্যাঁ বলেন, এখানে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই। আসসালামু আলাইকুম ভাইয়া, করে দিচ্ছি। তো হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যে আপনাদের দেখালাম, সেই ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমি কীভাবে অন করছি? ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করছি, এই যে এখানে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এখানে দেখবেন অপশনটা অন করার একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করবো, ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে দেখেন ওপেন করলাম, ওপেন করে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবেন ইডিট আছে, এই যে দেখেন ইডিট, ইডিটে ক্লিক করে আপনি এখানে আপনার লেখাটা দিয়ে দিতে পারেন। এই যে দেখেন আপনার এখানে লেখাটা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কী দেওয়া অটোমেটিক, যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। এটাকে আপনি আপনার মতো যা খুশি করতে পারেন। যেমন আমি কি দিয়েছিলাম, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট উইথ মি, আই উইল বি গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, আই উইল গেট টাচ উইথ ইউ, এরকম একটা লেখা দিয়েছিলাম। আপনি আপনার মতো এখানে যে কোনো লেখা দিতে পারেন। এইখানেও পার্সোনালাইজেশনও অ্যাড করতে পারেন, এখানে পার্সোনালাইজেশনও অ্যাড করতে পারেন। এই যে এখানেও যদি আপনি পার্সোনালাইজেশন অ্যাড করে দেন, এই যে এখানেও যদি পার্সোনালাইজেশন অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে দেন ফুল নেম অফ দ্য রিসিভ, তাহলে কী হবে? যেই মেসেজ পাঠাইলে তার নামটা শো আসবে, যে হাই অমুক, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর রিচিং আউট। এটা দিয়ে আমরা যদি সেভ করে দিই তাহলে সেভ হয়ে যাবে। এই যে দেখেন সেভ হয়ে গেছে। তারপর আমি কিছু কোয়েশ্চেন অ্যাড করছিলাম, দেখাইছিলাম আপনাদের, এই কোয়েশ্চেনগুলো অ্যাড করছিলাম। কোয়েশ্চেনগুলো কীভাবে অ্যাড করছিলাম? এখানে দেখবেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই যে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অন করা আছে, অন করলে এটাতে কি করবেন, এই যে ইডিটে ক্লিক করবেন। এই ইডিটে ক্লিক করলেই দেখবেন অ্যাড এ কোয়েশ্চেন, দেখতে পাচ্ছেন ভাই, অ্যাড এ কোয়েশ্চেন। এই অ্যাড এ কোয়েশ্চেনে আমরা ক্লিক করব। অ্যাড এ কোয়েশ্চেনে ক্লিক করে, আচ্ছা, অ্যাড এ কোয়েশ্চেনে ক্লিক করে আমরা এখানে কোয়েশ্চেন দিতে পারবো। এই যে আমি যেমন কোয়েশ্চেন দিছিলাম, কোথায় আমার পেজটা আবার চলে গেছে, এই যে দেখাই, কোয়েশ্চেনগুলো দেখাইছিলাম, তাও আবার দেখাচ্ছি। ডেমোটা দেখাইলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সহজে বুঝলেও একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই যে আবার ইয়ে চলে আসলো, হাই ইসলাম, আবার হাই চলে আসছে না। আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেন অ্যাড করি। দেখাইছিলাম তো, দেখছিলেন না? তাই তো দেখাইছিলাম। আচ্ছা, এদিকটাও দেখাবে, এই যে এখানেও দেখাবে। আমি যদি কোয়েশ্চেন অ্যাড করি যে হোয়াট ডু ইউ ডু, ধরেন একটা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম এরকম, এবং এটার একটা অটোমেটিক রেসপন্সও অ্যাড করে দিতে পারে। কারণ যখনই কেউ আমার এখানে হোয়াট ডু ইউ ডু কোয়েশ্চেনটা করবে, কোয়েশ্চেনটা করার পরে ওই কোয়েশ্চেনে যদি ক্লিক করে তাহলে অটোমেটিক একটা রিপ্লাই চলে আসবে, যে কি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার।
এটা দিয়ে এই যে দেখেন কোয়েশ্চেন ওয়ানটা দিয়ে আমি সিলেক্ট করে দিলাম। আরও যদি কোয়েশ্চেন করতে চাই এখানে অ্যাড এ কোয়েশ্চেন দিয়ে আমি সেকেন্ড কোয়েশ্চেন অ্যাড করতে পারবো। এইভাবে আমি একটার পর একটা কোয়েশ্চেন অ্যাড করতে পারবো আমার। দিয়ে আমি যদি এখানে সেভ করে দিই, এই যে দেখেন সেভ করে দিচ্ছি। এখন দেখেন এই যে এই দিকটা দেখাচ্ছে এই যে হোয়াট ডু ইউ ডু, কেউ আমার এখানে গেলেই শুরুতেই আসবে হোয়াট ডু ইউ ডু। কেউ যদি আকসে ক্লিক করে, তাতে এখানে এরকম কেউ যদি আকসে ক্লিক করে তখন সরাসরি কোয়েশ্চেন চলে, মানে রিপ্লাই, অটোমেটিক রিপ্লাই চলে আসবে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছেন ভাই? অটো রেসপন্সটা কি বুঝতে পারছেন? হ্যালো, এই যে দেখেন এখান থেকে আমরা ফ্রিকোয়েন্টলি আনসার অ্যাড করতে, কোয়েশ্চেন অ্যাড করতে পারবো, কোয়েশ্চেন এবং আনসার অ্যাড করতে পারবো। এতটুকু কি ভাই বুঝছেন? আচ্ছা, তারপর আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন পেজ ইনফো আছে, মেসেজিং পর্যন্ত দেখছি আমরা, এখন দেখবো পেজ ইনফো। পেজ ইনফোতে ক্লিক করার পর এটা দেখেন পেজ ইনফোতে ক্লিক করার পরে আমাকে কী বলবে, পেজের একটা ডিসক্রিপশন দিতে। অ্যাড ডিসক্রিপশন, আপনি কি সেই নিয়ে একটা ডিসক্রিপশন দেবেন। একটা ডিসক্রিপশন আমি দিচ্ছি না, আপনি আপনার মতো দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কান্ট্রিটা চেঞ্জ, দেখেন +1 দেওয়া। +1 হচ্ছে ইউনাইটেড স্টেটে, আমাদের হচ্ছে বাংলাদেশ, যেহেতু আমরা +8 যদি এখান থেকে দেখবো বাংলাদেশ আছে, এই যে বাংলাদেশ +880 দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করবো। অ্যাড করে সেভ চেঞ্জেস দিব। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, ওয়েবসাইটটা অ্যাড করতে পারেন। আপনার অফিসিয়াল কোনো মেল থাকলে এখানে মেলটা অ্যাড করতে পারেন। সবগুলো দিয়ে সেভ চেঞ্জেস দেবেন, আমি আর দিচ্ছি না, ঠিক আছে? এইগুলো আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, একদম স্ট্রিট অ্যাড্রেস যদি একদম ফাইনালি দেন, ঠিকঠাক মতো দেন, তখন এখানে একদম ম্যাপ শো করবে, ঠিক আছে? ইনপুট দিয়ে দেওয়ার পরে আপনি এখানে বলতে পারেন আওয়ার্স অ্যাড করে দিতে পারেন, যে আপনি কোন কোন আওয়ার্সে চলে, কত আওয়ার্স, এই যে সার্ভিসেস দিয়ে আপনি আওয়ার্স অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? বা অপারেটিং অ্যাজ ইউজুয়াল চেঞ্জেস, এরকম আওয়ার্স অ্যাড করে দিতে পারেন। তারপরে এখানে একটা ইমপ্রেশন অ্যাড করতে পারেন, আপনার পেজ সম্পর্কে বলতে পারেন যে কী কী করেন আপনি, আসলে কোথায় কোথায় করেন, ঠিক আছে? এটার লিমিট 2000 ক্যারেক্টার। আর উপরে যদি আপনি যান, এই যে ডিসক্রিপশন, এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিতে পারেন, এটা হচ্ছে পেজ ইনফো। তারপর আমরা যেটা দেখবো ট্যাবলেট অ্যান্ড ট্যাবস। এই ট্যাবলেট অ্যান্ড ট্যাবসে গেলে এই যে দেখবেন প্রত্যেকটা পেজের পাশে এরকম অনেকগুলো ট্যাব আছে, এই যে দেখেন ট্যাবগুলো আছে, দেখতে পাচ্ছেন? হোম, পোস্ট, অ্যাবাউট, ফটোস, ভিডিওস, রিভিউস, কমিউনিটি, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোকে ট্যাব বলে। এই যে ট্যাব বলে, এইখানে একটা ট্যাবলেটের ট্যাবতে গেলে আমাদের ট্যাবলেটটা স্ট্যান্ডার্ড ট্যাবলেট দেওয়া, স্ট্যান্ডার্ড ট্যাবলেটই আমার স্ট্যান্ডার্ড ট্যাবলেট দেওয়া। আর এই যে নিচে দেখবেন ট্যাব, এই যে দেখেন কতগুলো ট্যাব আছে, হোম আছে, পোস্ট আছে, ইভেন্ট আছে, রিভিউ আছে, ভিডিওস আছে, ফটোস আছে, অ্যাবাউট আছে, কমিউনিটি আছে। আপনি চাইলে ট্যাবের অর্ডারগুলো চেঞ্জ করতে পারেন। হোম ট্যাবটা সবসময় সবার উপর থাকে, বাকি ট্যাবগুলো আপনি অর্ডারগুলো চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি চান হোমের পরে আপনার অ্যাবাউট যাবে, এই যে টান দিয়ে উপরে নিয়ে আসলেন, অর্ডার চেঞ্জ হয়ে যাবে। আপনি চাচ্ছেন অ্যাবাউটের পরে আপনার ফটোস থাকবে, এখানে ক্লিক করলেন, চলে গেল। আপনি চাচ্ছেন এই রিভিউ ট্যাবটা আপনি আপনার এই ট্যাবের অপশনেই রাখবেন না, রিভিউ ট্যাব আপনার দরকার নেই, সেজন্য আপনি এই যে রিভিউয়ের পাশেই দেখবেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে এই যে দেখবেন শো রিভিউসটা অন, এটাকে অফ করে দেবেন। অফ করে যদি আপনি সেভ করে দেন, দেখেন রিভিউ ট্যাবটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন? রিভিউ ট্যাবটা চলে গেছে। আপনি যদি আরও কিছু ডিফল্ট ট্যাব আছে, ফেসবুকের কিছু ডিফল্ট ট্যাব আছে, ট্যাবগুলো আপনি অ্যাড করতে পারবেন। কোথায়? এই যে অ্যাড এ ট্যাব, অ্যাড এ ট্যাবে ক্লিক করে দেখেন ডিফল্ট ট্যাবগুলো কী কী। তো হচ্ছে শপ আছে, আচ্ছা বলবো, এই যে দেখেন কি কি আছে, অফার আছে, সার্ভিসেস আছে, নোটস আছে, শপ আছে, জবস আছে, লাইভ আছে, রিভিউ আছে। কী করতে হবে? ধরেন সব ট্যাবটা অ্যাড করতে যাচ্ছেন, অ্যাড ট্যাব দিবেন। এই যে দেখেন অ্যাড ট্যাব দিলেই এখানে সব ট্যাব অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন সব ট্যাব এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এখন আপনি চাইলে অর্ডারটা চেঞ্জ করতে পারতেছেন, এই যে অর্ডারটা চেঞ্জ করে উপরে নিয়ে আসতে পারছেন, ধরেন সবটাকে সবার উপরে নিয়ে আসতে। বুঝতে পারছেন ভাই? ট্যাবটা কি বুঝতে পারছেন? ট্যাব বুঝি নাই, আপনার কোয়েশ্চেন বুঝি নাই, আবার বলেন, বলেন। হ্যাঁ
আচ্ছা, এটা হচ্ছে আমি এই ভিডিওটা শেষ করলে আপনি স্ক্রিনটা শেয়ার করবেন তখন দেবেন, ঠিক আছে? ভিডিওটা শেষ করি তখন আপনি স্ক্রিনটা শেয়ার করবেন তখন দেবেন, ঠিক আছে? ট্যাবগুলো কি বুঝছেন ভাই? কিভাবে ট্যাব অ্যাড করব, কিভাবে ট্যাবের অর্ডার চেঞ্জ করব? আচ্ছা ঠিক আছে, ট্যাবও চলে গেল। তারপর দেখবো আমরা পেজ রুলস। এই যে পেজ রুলস থেকে কি করতে পারি? পেজ রুলস থেকে আমি পেজের বিভিন্ন অ্যাডমিন বা মডারেটর সেট করতে পারি। অ্যাডমিন, এডিটর, মডারেটর। এই যে এখানে দেখবেন অ্যাসাইন এ নিউ পেজ রুল। এখানে যদি আপনি তার নামটা অথবা নেমটা লেখেন, ধরেন এখানে ক্লাসে কি আছে, আবু বকর সিদ্দিক আছে, ধরেন আমি যদি আবু বকর সিদ্দিককে দিতে চাই, বা ধরেন আপনি যে কোনো একটা নাম দিলেন, ধরেন ধরেন এই যে দিদার হাসান, ওনাকে যদি আমি অ্যাড করতে চাই, এই যে দিদার হাসান দেখছি, এখানে ক্লিক করবো। ক্লিক করে আমি ওনাকে কী রোলে অ্যাড করবো এটা এখানে দিয়ে দেবো। অ্যাডমিন না এডিটর না মডারেটর না অ্যাডভার্টাইজার না অ্যানালাইজার, যে কোনো একটা রোলে। অ্যাডমিন হচ্ছে সর্বক্ষমতার অধিকারী। একটা পেজের অ্যাডমিন হচ্ছে সেই পেজটার সর্বক্ষমতার অধিকারী, বুঝতে পারছেন? এডিটর হচ্ছে কি, সেই পেজটা শুধু সে এডিট করতে পারবে, সে সব কিছু এডিট করতে পারবে, সেটিংসের করতে পারবে, ইয়ে করতে পারবে। কিন্তু একটা অ্যাডমিন কিন্তু চাইলে একটা এডিটরকে এইখান থেকে বাদ দিতে পারে, কিন্তু একটা এডিটর চাইলে একটা অ্যাডমিনকে কোনোদিন বাদ দিতে পারবে, বুঝতে পারছেন? কথা শুনতেছেন ভাই? প্রচুর বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু করার নেই, না থাকলে নাই, সমস্যা নেই, করেন। ভিডিও তো দিয়েই দিই। তারপর কি হবে, এই যে দিলেন, দিয়ে পেজ রোলটা দিলেন, দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করলে আপনার কাছে আপনার পাসওয়ার্ডটা যাবে। পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দেবেন, সে অ্যাড হয়ে যাবে। পেজে কিভাবে রোল অ্যাড করবো আমরা বুঝছি ভাই। হ্যাঁ, পাসওয়ার্ডটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিলেই সে অ্যাসাইন হয়ে যাবে। অ্যাসাইন হলে এই যে এখানে আপনার শো করবে কে কে আছে। তখন আপনি ইডিটে ক্লিক করে যদি কাউকে বাদ দিতে চান, ইডিটে ক্লিক করে তাকে আবার বাদ দিতে পারবেন, বুঝতে পারছেন ভাই? ঠিক আছে, এই সেটিংসে এতটুকুই, আর তেমন কোনো সেটিংস নাই। সেটিংসে আর কিছু করার নাই আমাদের। তারপর আমরা চলে যাব পেজে। এই যে পেজে যদি যাই, পেজে যাওয়ার পর দেখেন এখন আমাদের পেজটা কেমন হচ্ছে। পেজের র্যাঙ্কিং অর্ডারগুলো আমি চেঞ্জ করে দিছি। এই যে দেখেন র্যাঙ্কিং অর্ডারগুলো আমি সব চেঞ্জ করে দিছি, ইয়ে করে দিছি। আমি ক্লাস করা, এই যে দেখেন র্যাঙ্কিং অর্ডারগুলো আমি চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে এরকম করছি। এখন একটা নতুন ট্যাব কিন্তু আপনাদের জন্য আমি ওপেন করছি, সেটা হচ্ছে সব ট্যাব। সব ট্যাবের ইউজটা কি আমরা জানি? কেউ জানি? আচ্ছা, না জানি। আচ্ছা, যারা জানি তো জানি, না জানি তারা আবার দেখি, ঠিক আছে? সব ট্যাবের ইউজটা কি? এখন দেখবেন ফেসবুকে অনেক সব বিজনেস হচ্ছে, অনলাইন বিজনেস হচ্ছে, সব হচ্ছে। এই যে এখানে সব ট্যাবে যদি আমরা ক্লিক করি, যে ট্যাবটা অন করি, ক্লিক করার পরে আমাকে কি বলবে দেখেন, অনেক কিছু বলবে। এই যে দেখেন শোকেস ইওর প্রোডাক্ট, মেক ইট ইজি টু বাই, অনেক কিছু বললো। আমি সরাসরি চলে যাবো গো টু কমার্স ম্যানেজার। কমার্স ম্যানেজার যাওয়ার পরে এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে একদম এই 10 দিন আগেও দেখেন ফেসবুক কতটা আপডেট করছে। 10 দিন না, 15-20 দিন হয়েছে। 15-20 দিন আগেও যখন করছি তখন এই ইন্টারফেসটা এই ফেসবুক পেজেই আসতো। এখন ইন্টারফেসটা দেখেন অন্য জায়গায় চলে গেছে। 15-20 দিন আগেই DM89-এর আমি 49-এর যখন আমি ক্লাস নিয়েছি, ওদের যখন সব দেখাইছি, তখন যখন শপে ক্লিক করছি এখানে চলে আসছে। দেখেন আজকে দিলাম, আজকে দেখেন নতুন জায়গায় চলে আসছে। দেখছেন? এই হচ্ছে আপডেট। ফেসবুক অনেক আপডেট হচ্ছে, 15-20 দিন আগের থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো শপ যখন আমি অ্যাড করতে যাব তখন আমাকে কয়েকটা অপশন করবে। একটা কি, এই শপে সরাসরি আমার ওয়েবসাইটটা অ্যাড করতে পারি। আমার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, এই ওয়েবসাইটটা এখানে সরাসরি অ্যাড করতে পারি। তারপর কি চেক আউট অ্যাড করতে পারি। আরেকটা অ্যাড করতে পারি কি, ডাইরেক্ট মেসেজ অ্যাড করতে পারি। আমরা যদি চেক আউট দিই, দেখেন চেক আউট দিলে কি বলে, কাস্টমার উইল বি ডাইরেক্টেড ইন অ্যাপ চেক আউট ফ্রম ইউর আইটেম ডিটেল পেজ, সরাসরি চেক আউটে চলে যাবে। এটা দিয়ে যদি আমরা গ্রেড চার্টের দিই, ওয়েবসাইটটা অ্যাড করার জন্য আমাদের অবশ্যই ই কমার্স ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া হবে না, ঠিক আছে?
তো এই যে গেট স্টার্টেড ফর ফেসবুক, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাকে কতগুলো অপশন বলতেছে। ইউএস ব্যাংক অ্যান্ড রাউটিং নাম্বার কী কী লাগবে দেখেন। যদি আমি এই ফেসবুকে সরাসরি, আমি যদি ফেসবুকে একটা ই কমার্স সাইট, ফেসবুকে ই কমার্স শপ অ্যাড করতে চাই সরাসরি, তাহলে কি মানে এখান থেকে পেমেন্ট সরাসরি করতে পারবে। চেকআউট পেজ এরকম হবে। আমরা যেমন ওয়েবসাইটে গিয়ে চেকআউট পেজ দিতাম না ভাই, আমরা বিভিন্ন ওয়েবসাইট ধরেন যে fivalli.com বা ধরেন যে এরকম যে ওয়েবসাইটগুলো আছে, এগুলোতে গিয়ে সরাসরি আমরা চেকআউট করতে পারি না। বুঝতেছেন কথা? এইরকমভাবে আপনি একটা ই কমার্স শপ আপনি ফেসবুকে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনার 3টা জিনিস লাগবে। কি কি দেখেন, একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, তার রাউটিং নাম্বার সহ লাগবে। তারপর কি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ইনফরমেশন, তার মানে ট্যাক্সের ডকুমেন্ট লাগবে। আর কি সব প্রেফারেন্স অ্যান্ড পলিসি। তো আমরা কিন্তু চাইলেও এখন এটা অ্যাড করতে পারবো না। আমরা ফেসবুকের 2টা জিনিসই অ্যাড করতে পারবো। এই ফিচারটা যেহেতু আসছে তাই দেখাই দিচ্ছি আপনাদের। এটা নতুন ফিচার, এটা আগে ছিল না। আগে শুধু 2টা ফিচার ছিল, একটা ছিল শুধু ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ। এই নতুন ফিচারটা আপনাদের দেখাই দিচ্ছি। এই নতুন ফিচারের জন্য এই 3টা জিনিস আপনাদের লাগবে। কী কী লাগবে? একটা ইউএস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আরেকটা লাগবে হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, পিন সার্টিফিকেট লাগবে, আর এটা কী লাগবে? সব প্রেফারেন্স এবং পলিসি, সরকার প্রেফারেন্স এবং পলিসি। আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আপনাদের দেখায় দিলাম। এটা থেকে রিটার্ন করে দিলাম। আর ওয়েবসাইট অ্যাড করতে চাইলে অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে, ই কমার্স ওয়েবসাইট লাগবে। আমরা এখন শুধুমাত্র ডাইরেক্ট মেসেজটা অন করতে পারবো। এখানে শপে শুধুমাত্র ডাইরেক্ট মেসেজটা আমরা ওপেন করতে পারবো। এই ডাইরেক্ট মেসেজ দিয়ে যদি আমরা গেট স্টার্টেডে দিই, তারপর দেখেন দেওয়ার পরেই দেখেন সরাসরি চলে আসছে যে আমি কোন বিজনেসটাতে অ্যাড করতে চাই। এই যে শপটা আমি কোন পেজটাতে অ্যাড করতে চাই। ধরেন আমি মার্কেটিং পেজ সারি, এটাই সিলেক্ট করলাম। এই যে এটা সিলেক্ট করে এটাই সিলেক্ট করলাম, একদম সিলেক্ট করে নিচে আসি। নিচে এসে দেখবো নেক্সট। এখানে আপনার সবগুলো পেজ চলে আসবে, কোন কোন পেজ, আপনার সবগুলো পেজ চলে আসবে। ঠিক আছে, তো আমি একটা পেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা দেবো নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আমি অ্যাকাউন্ট নেমটা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম। নেক্সট দেওয়ার পরে ভিজিবিলিটিটাও দিয়ে দিলাম নেক্সট। দেওয়ার পরে এখন আমি আইটেম অ্যাড করব। আইটেমের জন্য প্রথমে আমাকে একটা ক্যাটালগ অ্যাড করতে হবে, সম্পূর্ণ নতুন। আগে এই ইন্টারফেস ছিলই না। আপনারা যখন দেখছেন তখন কি এই ইন্টারফেসই দেখছিলেন? এই ইন্টারফেসই ছিলই না। 20 দিন আগেও যখন আমি করাইছি তখন ইন্টারফেস ছিল এখানেই ছিল। এখন দেখেন পুরোপুরি ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে গেছে। দেখছেন আপডেট হচ্ছে, কত দিনকে দিন শুধু আপডেট হয়। যেমন আমি আপনাদের আইফ্রেম দেখাবো। আইফ্রেম আগে যা ছিল এখন তার কিছুই নাই। আইফ্রেম এখন মাত্র 2টা ট্যাব ইউজ করতে পারবো। আগে আমি 4-5টা ট্যাবও অ্যাড করতে পারছি। এখন 2টার বেশি ট্যাব অ্যাডই হয় না। আগে ফেসবুকের মধ্যে ওয়েবসাইট অ্যাড করা যেত, এখন অ্যাডই করতে পারি না। শুনতেছেন আমার কথা? আচ্ছা, এখানে আমি একটা ক্যাটালগ দিব। ক্যাটালগের নেম দিতে হবে। ধরেন এখানে ক্যাটালগের নেম দিলাম টি শার্ট। টি শার্ট দিয়ে যদি আমি নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে দেখেন কি আসবো, বাই সাবমিটিং দিব, দিয়ে দিব ক্রিয়েট। ধরেন আমার হচ্ছে সব টি শার্টের বিজনেস। ক্যাটালগটা দিয়ে দিলাম টি শার্ট দিয়ে ক্রিয়েটে দিব। কত ইয়ে করছে, আগে 2 ক্লিকে হয়ে যেত, সব সেট আপ হয়ে যেত 2 ক্লিকে। এত সময়ই লাগতো না, 2টা ক্লিকে সব সেট আপ হয়ে যেত। শুধু আপনার অ্যাড করতে হইত। এই যে আমার ই কমার্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি চাইলে এই ক্যাটালগে অ্যাড আইটেম, এই যে অ্যাড আইটেম আছে, অ্যাড আইটেমে ক্লিক করে আইটেম অ্যাড করতে পারি। এই যে অ্যাড ম্যানুয়ালি, আমি চাচ্ছি ম্যানুয়ালি অ্যাড সিলেক্ট করে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে প্রথমেই আমাকে বলবে কোনো ইমেজ সেট আপ করার জন্য। আমি যে প্রোডাক্ট, আমি ধরেন এখানে প্রোডাক্ট আপলোড করছি। যেমন ধরেন ইউটিলিটি গেলেই আমরা দেখি না অনেক প্রোডাক্ট আপলোড করা, প্রোডাক্টের নেম দেওয়া, প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া, প্রাইস দেওয়া। এরকমভাবে আমরা এখানে প্রোডাক্ট আপলোড করতে পারি। কী করলাম, এখানে অ্যাড ইমেজ দিব। অ্যাড ইমেজে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করবো। ধরেন যে আমার প্রোডাক্টের ইমেজ এইটাই, টি শার্ট তো আছে, সাপোজ ধরেন এটাই হচ্ছে আমার ইমেজ। ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেম দিলাম।
মাহবুব হোসেন রনি অ্যাফিলিয়েটে ক্লাসে দিচ্ছে কোনটা বল। আচ্ছা নেম দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ধরেন পোলো পোলো শার্ট সাপোজ, পোলো শার্ট, এটার একটা ডিসক্রিপশন দিলাম, দিস ইজ এ শার্ট, এই প্রোডাক্ট ডিসক্রিপশন, কন্টেন্ট আইডি দিতে হবে না, ওয়েবসাইট লিঙ্ক চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, এখানে প্রাইসটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এটার প্রাইস কত, ধরে এটার প্রাইস আমরা দিলাম $20, এখান থেকে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন, এটা দেখবেন কারেন্সি, এই যে প্রাইসটা US ডলার আছে, আপনি চাইলে বাংলা টাকায় দিতে পারবেন, আপনি যদি এই যে দেখেন BTD বাংলাদেশ টাকা এটা সিলেক্ট করবেন তাহলে দেখেন 20 টাকা দিতে হবে, আপনি এখানে চাইলে 200 করতে পারবেন, এটার প্রাইস হচ্ছে 200। তারপর এখানে চাইলে আপনি প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, অনেক জায়গায় ই কমার্স সাইটে যায় দেখবেন, প্রোডাক্টে যায় দেখবেন নট অ্যাভেলেবেল দেখায়, দেখছেন ভাই অনেক ই কমার্স সাইটে, এই যে দেখবেন স্টক অ্যাভেলেবিলিটি, এটা যদি আমি অফ করে দিই তাহলে আমাকে দেখাবে নট অ্যাভেলেবেল, যখন কেউ যাবে যায় দেখাবে নট অ্যাভেলেবেল, ঠিক আছে। এই যে কন্ডিশন ক্যাটাগরি, বুঝি নাই কেন প্রাইস সেট করা হয় না, এই যে প্রাইস সেট করছি 200 টাকা, কিসের নিচে প্রাইস আসবে, এটাই তো প্রাইস, সেল প্রাইস, এই যে ঠিক আছে, এটা দেওয়ার পরে এখানে কন্ডিশন সেট করে দিতে পারবো যে এটা কি কন্ডিশন, এটা কি নিউ না রিফারবিশড না ইউজ, ইউজ হইলেও ইউজের কয়েকটা ক্যাটাগরি আছে, এটা কি গুড নাকি নতুনের মতো এরকম, ধরেন এটা নিউ দিলাম, নিউ দেওয়ার পরে এখানে ব্র্যান্ডের নাম ইউজ করতে পারি চাইলে, যেহেতু এটা অপশন হয়েছে দিতে হবে আমি দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমরা যদি অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, অ্যাড হচ্ছে, দেখেন কি বলতেছে পিবিসি ওয়েবসাইট পিবিসি, এখানে আমি কোনো ওয়েবসাইট দিই, আগে এই অপশন ছিল না, ওয়েবসাইট আগে ছিল অপশনাল, 20 দিন আগে ওয়েবসাইট ছিল অপশনাল, এখন বলে দিছে, বুঝি নাই, হ্যাঁ দাঁড়ান ওয়েট করেন আমি বলতেছি, আগেও কিন্তু এই অপশন ছিল না, আগে কিন্তু এটা বাধ্যতামূলক ছিল না, কারণ অটোমেটিক দিত, কারণ আমি পেজটাকে আগে ওই পেজটাকেই দিচ্ছি, তাই আর প্রবলেম করতেছে না, এখন ঠিকই প্রবলেম করতেছে, where website page where people can view more details and buy this product, এটাকে একটা লিঙ্ক দিতে বলতেছে, 20 দিন আগে ওই জিনিসটা ছিল না, আমরা আমাদের পেজটাতে যাই, এই যে লিঙ্কটা দিয়ে দিই মার্কেটিং পেজ আনি, ধরেন এই যে পেজের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে দিয়ে দিলাম, তারপরে নিচে এসে এখন যদি এই জিনিসটাকে অ্যাড করে দিই, এটা দেখেন এটা কালার অ্যাড করতে পারবো, এটা কোন কালারের আছে, বিভিন্ন কালার অ্যাড করতে পারবো, ফরম্যাট অ্যাড করতে পারবো, ফিট অ্যাড করতে পারবো, তারপর লেন্থ অ্যাড করতে পারবো, আমরা যদি লেন্থে দিই এন্টার 0 দিয়ে দিই, এখানে যদি লেন্থ দিই ধরেন 40 cm মানে 40 সেন্টিমিটার, বুঝতে পারছেন, আনেবল ইডিসটাকে যদি ওপেন করে দিই, এই যে 40 সেন্টিমিটারের প্রাইস কত, এখানে প্রাইসটা দিয়ে দিই, 40 সেন্টিমিটারের প্রাইস হচ্ছে 250, আর সেল প্রাইস হচ্ছে 200, দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখেন কন্টেন্ট আইডিটা মিসিং, এখানে আমরা কোনো কন্টেন্ট আইডি দিই নেই, তাই এই যে দেখবেন এখানে কন্টেন্ট আইডি দেখছেন, এই যে এখানে কন্টেন্ট আইডি আছে, তারপর নিচে এসে এখন যদি অ্যাড প্রোডাক্ট ওয়েবসাইট দিয়ে নাই, ওয়েবসাইট দিয়ে দিয়েছি, লিঙ্কটাকে অফ করে দিলাম, এখন সেট আপ, এই যে ওয়েবসাইটটা আগে গিয়ে করছি করলে একটা সময় কাজ করতেছি,
200 সেল প্রাইস কম দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। সেল প্রাইসটা জানেন, সেল প্রাইসটা কি বোঝায়? সেল প্রাইসে বোঝায় হচ্ছে ডিসকাউন্ট আছে কিনা। সেল প্রাইসটাকে বোঝায় আপনার ডিসকাউন্ট আছে কিনা, বুঝতে পারছেন? সেল প্রাইস এত আর প্রাইসে যদি এত হয় তাহলে আমার সেলে ছিল 250, এখন আমি কম দিয়ে 200 দিচ্ছি। এটা যে বারবার কম দিতে হবে এমন কোনো অপশন, এমন কোনো বাধ্যতামূলক নেই। আপনি চাইলে কমও দিতে পারেন, বেশি নাও দিতে পারেন। আপনি যদি এখানে চান 150 দেবেন, আপনি 150 দিতে পারেন। 150 আপনি চাইলে দিতে পারেন, দিতেই হবে এমন কোনো কথা নেই, বুঝতে পারছেন? এক প্রোডাক্টে দিয়েছিলাম যেহেতু এতক্ষণে আচ্ছা দিতে হবে না। নিচে দিলাম নিচে এসে আপনি এক প্রোডাক্ট করে দিয়ে দেখেন, এক প্রোডাক্টে দেওয়ার পরে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এখন যদি ডান দিয়ে দিই দেখেন একটা প্রোডাক্ট অলরেডি আমার এখানে অ্যাড হয়ে যাবে। এটা দেখেন একটা প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে দেখছেন, একটা প্রোডাক্ট অ্যাড দেখাচ্ছে। এখন যদি আমি আমার পেজটাতে যাই, দিয়ে দিকে ভিডিওটা আপনি কিছু শুরু করেন। এখন যদি শপে যাই, এই যে দেখেন আমার এখানে একটা প্রোডাক্ট শো করতেছে, দেখছেন? এখন কত প্রাইসটা কত? 150। ওয়াচ প্রাইস কত? 200, বুঝতে পারছেন? সেল প্রাইসটা আমি কমায় দিছি দেখে 150 শো করতেছে। ওয়াচ প্রাইস দেখাইছে 200, মানে 200 ছিল, এখন সেলে 150 আছে। আমি যদি এটাকে 200 দিই তাও প্রবলেম, বুঝতে পারছেন এখন ব্যাপারটা? আপনি যে বলছেন কম দিতে হবে, আমি কম দিয়ে দেখালাম, কিন্তু কম দিতেই হবে এমন কোনো বাধ্যতা নেই। আপনি যদি এখানে এটাকে আবার এডিট করে এটাকে আবার গিয়ে যদি 150 দেন, এডিট প্রোডাক্টে গিয়ে 200 দেন, তাতেও কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? সেল প্রাইসে বোঝায় কি? সেল প্রাইসে বোঝায় যে আপনি এখন ডিসকাউন্ট দিচ্ছেন, এটা বোঝায়, আর কিছুই না। প্রাইস থেকে সেল প্রাইস কম দিলে, সেল প্রাইসে কম দিলে বোঝায় যে ডিসকাউন্ট দিচ্ছে। আপনি এখানে গিয়ে তারপর আরও এরকম প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সবটা কি ভাই বুঝছেন ভাই? সবের ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলছে। 20 দিন আগে এই ইন্টারফেস ছিল না। বেশিরা ওদের কবে ক্লাস করেছে? 20-25 দিনের আগে ক্লাস করেন। 20-25 দিনে দেখেন চেঞ্জ হয়ে গেছে ইন্টারফেস। ই কমার্স ম্যানেজার চলে আসছে, আগে এই ম্যানেজার ছিল না, চলে আসছে। বুঝতে পারছেন ভাই সবাই? সবটা কি বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সবটা বুঝছেন। এখন আপনাদের দেখাই কাস্টম ট্যাব। এখন দেখায় আপনাদের কাস্টম ট্যাব অ্যাড করা, কীভাবে পেজে কাস্টম ট্যাব অ্যাড করা যায়। কাস্টম ট্যাব জিনিসটা কি আগে দেখবেন। কাস্টম ট্যাবে অ্যাড করা কেউ শিখছিলেন? কাস্টম ট্যাব অ্যাড করা কেউ জানেন এটা? আচ্ছা দেখেন কাস্টম ট্যাব কি। দেখেন আমি আমার ফেসবুক পেজ, এই যে আমার পেজটা, এটা আমার পেজ। এই পেজে দেখেন টুইটার, ইনস্টাগ্রাম আমি অ্যাড করছি, দেখতে পাচ্ছেন? টুইটার এবং ইনস্টাগ্রাম যে আমি অ্যাড করছি, এই ইনস্টাগ্রামে যদি আমি ক্লিক করি, দেখেন ইনস্টাগ্রামে যদি আমি ক্লিক করি, আমরা যখন ট্যাবসে গেছিলাম ওইখানে কি ডিফল্টভাবে কোনো ইনস্টাগ্রাম ট্যাব ছিল না। এই দুটো ট্যাব কিন্তু আমি অ্যাড করছি। এই ট্যাবগুলো অ্যাড করাকে বলা হচ্ছে কাস্টম ট্যাব অ্যাড। আচ্ছা ও আমি চেঞ্জ করছিলাম, সবগুলো ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা দেখানোর সময় আমি আমার অন্য একটা পেজ চলে যাবো, এই পেজে অ্যাড করছি। এখানে কয়টা ট্যাব অ্যাড করছি? সাউন্ডক্লাউড ট্যাব অ্যাড করছিলাম, সাউন্ডক্লাউড ট্যাব অ্যাড করছিলাম, টুইটার অ্যাড করছিলাম। যদি ক্লিক করি,
যে দেখেন টুইটারে যে ক্লিক করলাম, দেখেন এই ফেসবুকের মধ্যে তার পুরো টুইটারটা চলে আসছে। এই যে তার টুইটার অ্যাকাউন্টটা আমি তার ফেসবুক পেজে নিয়ে আসছি, কাস্টমভাবে ট্যাব অ্যাড করে তার টুইটার অ্যাকাউন্টটা আমি তার ফেসবুক পেজে নিয়ে আসছি। এই যে দেখেন তার টুইটার অ্যাকাউন্ট, তার কতগুলো টুইট আছে, কতগুলো ফলো আছে, তার কতগুলো ফলোয়ার্স আছে। এখান থেকে চাইলে আমি তাকে ফলো করতে পারবো। এখানে আমি তার সবগুলো টুইট দেখতে পারতেছি। দেখছেন ভাই, এই যে এটা অ্যাড করা, এই কাস্টম ট্যাব অ্যাড করা, এটাকে বোঝাই হচ্ছে আই ফ্রেম। বুঝতে পারছেন? কথা শুনতেছেন আমার? আচ্ছা, এই যে কাস্টম ট্যাব অ্যাড করা, এটাকে বললে আই ফ্রেম, এটাকে বলে আই ফ্রেম করা বা কাস্টম ট্যাব অ্যাড করা। এখন এই কাস্টম ট্যাবটা কিভাবে অ্যাড করব? ধরেন ওনার এখানে ইউটিউব অ্যাড করছি, ওনার চ্যানেলে নেটওয়ার্ক, আমার মোবাইল নেটওয়ার্ক, এই যে ইউটিউব অ্যাড করছি, স্পটিফাই একটা ট্যাব আছে এটা অ্যাড করছি, সাউন্ড ক্লাউড অ্যাড করছি। এই যে তার এখানে এরকম ট্যাব অ্যাড করছি, এই ট্যাবগুলো কীভাবে অ্যাড করছি। তবে এখন চাইলে আর ওয়েবসাইট এগুলো অ্যাড করা যায় না, এখন শুধুমাত্র ইনস্টাগ্রামটা নিচ্ছে আর টুইটারটা নিচ্ছে। ইনস্টাগ্রামও নিচ্ছে না, টুইটারটা নিচ্ছে আর ইউটিউব নিচ্ছে, অন্য কোনো ট্যাব নিচ্ছে না। এখন আইফ্রেমে এখন অন্য ট্যাব নিচ্ছে না, ঠিক আছে? তো ট্যাব কীভাবে অ্যাড করবো? ট্যাব অ্যাডের জন্য আমরা একটা সাইটে যাব, সাইটটার নাম হচ্ছে ওবক্স। সাইটটার নাম হচ্ছে ওবক্স, WOOBOX, ওবক্স। ওবক্স লিখে সার্চ দিলেই প্রথমেই চলে আসবে ওবক্স.com। দেখবেন ওবক্স.com, এই ওবক্স.com-এ ক্লিক করবেন। ক্লিক করে ফেসবুক দিয়ে সাইন আপ করবেন সবাই। আমার সাইন আপ করা আছে তাই করতেছি না, ফেসবুক দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে হয়ে যাবে। আমি সাইন ইন করে দিচ্ছি, সাইন ইন উইথ ফেসবুক। আপনি সাইন আপ দিলেও সরাসরি চলে আসবে সাইন আপ উইথ ফেসবুক, ওইভাবে সাইন আপ করে দিবেন। বুঝতে পারছেন? কথা শুনতেছেন আমার? ঠিক আছে, আচ্ছা। ওবক্স কি আগে আপনারা দেখছিলেন কেউ? আচ্ছা, ওবক্স খুবই মজার একটা জিনিস। আগে চাইলে করা যাইতো কি ভাই, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটকে আমি পুরোটা ওয়েবসাইটকে আমার এই পেজে শো করাইতে পারতাম ওবক্সের মাধ্যমে, কিন্তু এখন বন্ধ করে দিছে। এখন শুধুমাত্র আপনার টুইটারটাকে অ্যাড করানো যায় আর ইউটিউবটাকে অ্যাড করানো যায়, টুইটার ট্যাবই অ্যাড করানো যায়, অন্য কোনো ট্যাব অ্যাড হয় না। ওবক্স আপডেট করছে, ফেসবুক আপডেট করতেছে, ওবক্স আপডেট করতেছে। আমি বললাম কি যে 1 মাস আগে কিওয়ার্ড প্ল্যানার দেখাইছি DM49-এ, ওই দিন কিওয়ার্ড প্ল্যানার, ওরা বলতেছে ভাই কিওয়ার্ড প্ল্যানার কাজ করে না। কি হলো, গেলাম দেখি কিওয়ার্ড প্ল্যানার অফ করতেছে। এই যে দেখেন ফেসবুক সবটাই দেখাইলাম, আমি আজকে সব নিয়ে আমার কাছে এলোমেলো লাগতেছে, কারণ সবটা আগে এখানে শপে ক্লিক করলে, এই যে শপে ক্লিক করলাম না, এই যে ইন্টারফেসটা, এইখান থেকে সব আইটেম অ্যাড করা যায়। ওই রকম ই-কমার্স কোনো ই-কমার্স ম্যানেজারে যাইতে হতো না। আজকে ফার্স্ট দেখলাম ই-কমার্স ম্যানেজার। আমি হয়তো 20 দিন বা 1 মাস আগে ক্লাস করাইছি ওদের, এই শপের উপর ক্লাস করাইছি, এখানেই সব ছিল। সব কিন্তু আপডেট হয়ে যায়, বুঝছেন? এই হচ্ছে প্রবলেম। এই যে ধরেন এখানে যাওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে আপনার পেজগুলো দেখাবে, এখানে কতগুলো পেজ আছে সবগুলো দেখাবে। কোন পেজে আপনি অ্যাড করতে চান। তো আমরা কোন পেজটা মাত্র অ্যাড করলাম, মার্কেটিং উইথ সানি অ্যাড করলাম না, এই যে মার্কেটিং উইথ সানি, এই যে এটাতে ক্লিক করব। এই পেজে আমি ট্যাব অ্যাড করতে চাই। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন বামে অপশন আছে ফেসবুক ট্যাবস। এই যে দেখবেন বামে অপশন আছে ফেসবুক ট্যাবস। এই ফেসবুক ট্যাবসে আমরা যদি ক্লিক করি, এই যে দেখেন ফেসবুক ট্যাবসে ক্লিক করলে আমাদের 5টা অপশন আছে। কি, HTML ট্যাব অ্যাড করতে পারি, পিন্টারেস্ট ট্যাব অ্যাড করতে পারি, টুইটার ট্যাব অ্যাড করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, ইউটিউব অ্যাড করতে পারি। এই 3টাই এখন কাজ করতেছে না, এই 3টাই কাজ করতেছে না। কাজ করতেছে টুইটার, শুধু ইউটিউবটায় কাজ করতেছে, টুইটারটায় কাজ করতেছে। কীভাবে কাজ করতেছে দেখাই। এই যে টুইটার ট্যাবে যদি আমরা ক্লিক করি, টুইটার মেসেজ দিচ্ছে কি ওনার কারেন্ট যার সেটা আপনি মোবাইলটায় জয়েন থাকেন ইয়ার করবেন। এই যে দেখেন টুইটার ট্যাবে অ্যাড করার পরে আমাকে বলবে কানেক্ট টু টুইটার। এই যে দেখবেন কানেক্ট টু টুইটার। আপনার টুইটার অ্যাকাউন্টটা যদি লগ ইন করা থাকে কিছু করতে হবে না, এই কানেক্ট টু টুইটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে কানেক্ট টু টুইটারে ক্লিক করার পরে এই যে টুইটার, এই যে দেখবেন টুইটারে ক্লিক করবেন, দিয়ে দিবেন সেট আপ টুইটার অ্যাকাউন্টে ক্লিক করা হলে টুইটারটা শুধু লগ ইন রাখবেন,
তারপর লগ ইন রাখার পরে অথরাইজ অ্যাপে ক্লিক করবেন। ও আচ্ছা, আমার টুইটার তো ওটা তো ইয়ে করা, টুইটারটা তো প্রবলেম। অথরাইজ অ্যাপে ক্লিক করে ওকে করে দিবেন, টুইটার অ্যাড হয়ে যাবে। টুইটারে যাই, আমি একটু লগ ইন করে দেবো। হ্যাঁ, টুইটার লগ ইন করছি, লগ ইন করছে। আবার আমার টুইটারটা একটু ডিস্টার্ব করতেছে। সেট আপ টুইটার অ্যাকাউন্ট আবার দিলাম, দিয়ে অথরাইজ অ্যাপে ক্লিক করবো। এখন সাসপেন্ডেড দেখাচ্ছে, অ্যাকাউন্ট করতে দেখাচ্ছে। মাঝখানে 3-4টা ওই যে ওদের ক্লাস করার সময় ডেমো অ্যাকাউন্ট খুলতে খুলতে না আমাকে ব্লক করে দিচ্ছে। ও ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, এই অ্যাকাউন্টটা সাসপেন্ডেড, তাই অ্যাড হচ্ছে না। আচ্ছা, দেখা দিচ্ছি আপনাদের, খুবই ইজি। এই যে টুইটারে ক্লিক করবেন, সেট আপে দিবেন। সেট আপে দেওয়ার পরে অথরাইজ অ্যাপ আসবে, অথরাইজ অ্যাপটাতে দিবেন। এই যে অথরাইজ অ্যাপ, অথরাইজ অ্যাপে দেওয়ার পরে এখানে আপনার টুইটারটা আসবে, এটাকে শুধু অ্যালাউ করে দিবেন। এখানে অ্যালাউ আসবে, অ্যালাউতে করে দিবেন, আপনার এখানে টুইটার ট্যাবটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? আর ইউটিউবে ক্লিক করলে, এই যে ইউটিউবে ক্লিক করার পরে সেট আপ ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট সেট আপের পরে বলবে আপনি কোন অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করতে চান। ধরেন আমি বললাম যে আমি শাহজাহান সানি এটাতে সাইন ইন করতে চাই। সাইন ইন করার পরে এই যে আমার ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছে, এই যে ধরেন ম্যাক্স সার্ভিসেস, এই যে এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখন একটা টেম্পোরারি ইউটিউবটাও তাহলে ডিস্টার্ব করতেছে, কিন্তু ইউটিউবটাও এখন ডিস্টার্ব করতেছে। টুইটারটা বাদ, টুইটার অ্যাড হবেই। আর এখানে পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট অ্যাড করতে পারবেন। আনেবল পিন্টারেস্ট দিয়ে আমার এখানে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে একটা, এই যে পিন্টারেস্ট ইউজার নেম, পিন্টারেস্ট ইউজার নেমটা কি ছিল, একটা ডেমো করছিলাম। আইপি ছিল, আইপি আবার ব্লক করে দিচ্ছে পিন্টারেস্টটা। এই পিন্টারেস্ট একটা সমস্যা করে, দেখবেন যে ঢুকতে যাবেন দেখাবে হবে না। ঠিক আছে, এটা অন করে দিয়ে চলে যাবে। ইন্টারেস্টের আইপি মাঝে মাঝে ব্লক হয়ে যায়, বাংলাদেশে ইন্টারেস্ট কাজ করে না। এই যে ইউজার নেমটা দিয়ে দিলাম, ইউজার নেমটা নিয়ে এখানে দিয়ে সেভ করে দিলাম। দেখেন ইন্টারেস্ট অ্যাড হয়ে গেছে, ইন্টারেস্ট অ্যাড হয়ে গেছে। টুইটারটা আমি অ্যাড করতে পারতেছি না, বাকিগুলো ডিস্টার্ব করতেছে। ইনস্টাগ্রামে অ্যাড হবে না, দেখবেন অন্য কিছু অ্যাড হবে না। শুধু টুইটারটা আমি অ্যাড করতে পারলাম না, যেহেতু আমার টুইটার অ্যাকাউন্টটা ওদের ডেমো অ্যাকাউন্টগুলো দেখায় দেয়, 2-3টা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, আমাকে টুইটার সাসপেন্ড করে দিয়েছে। এখন যদি আমি মার্কেটিং সার্ভিসে যাই, একটা রিলোড দিই জিনিসটা, এই যে এখন যদি রিলোড দিই, রিলোড দিয়ে আমি যদি সিমে যাই, সিমে গেলে এই যে টুইটার বাটনটা অ্যাড হচ্ছে, টুইটারটা ওখানে অ্যাড হবে, 2 মিনিট সময় লাগবে। আর এখান থেকে নয়েজ আসতেছে ভাই, অফ করে দেন। আর এখান থেকে নয়েজ আসতেছে, মিউট করে দেন ভাই, নয়েজটা মিউট করে দেন। আর আমি যদি এখানে যাই তো আমাকে কিন্তু দেখাবে যে আমার এখানে এইখানে যদি আমি যাই তাহলে আমার ওইটা না, এটা এখানে অ্যাড হবে। মাঝে মাঝে 5-7 মিনিট সময় লাগে। যে আমি যদি পেজে যাই, পেজে গেলে আমাকে দেখাবে আমার এখানে কী কী ট্যাব অ্যাড আছে। এই জিনিসটা যদি যাই, দেখেন এখানে কি শুধুমাত্র টুইটারটা অ্যাড দেখাচ্ছে, টুইটারটা অ্যাড দেখাচ্ছে, তাও এটা ডিসকানেক্টেড দিয়েছে। ইউটিউব যাই, হচ্ছে কি টুইটারটা অ্যাড হয় না, আবার কি টুইটার
পিন্টারেস্টও সমস্যা করতেছে। তো এখন তো টুইটারটা অ্যাড হচ্ছে, পিন্টারেস্টটা দিলাম, দিয়ে সেভ সেভ দিলাম। চেক করতে পারবেন যে আপনারা কয়টা ট্যাগ অ্যাড দিচ্ছে। এখন দেখি আগে বক্সে ক্লিক করলে আমার এখানে দেখাবে কয়টা ট্যাগ আমার এখানে অ্যাড আছে। এটা দেখেন দুটা ট্যাগ পিন্টারেস্টে অ্যাড হয়ে গেছে, দুটা ট্যাগ দেখাচ্ছে। আমরা রিপোর্ট দিই, দেখেন পিন্টারেস্ট ট্যাগ চলে আসবে। আমি যদি পিন্টারেস্টে ক্লিক করি, এটা কি অন আছে আপনাদের সাথে? এই যে দেখেন শাহরিয়া সানি, যেহেতু আমার পিন্টারেস্টের কোনো পোস্ট নাই তাই পোস্টগুলি শো করতেছে। দেখতে পাচ্ছেন ট্যাগ কীভাবে অ্যাড করে। এই দুইটা ট্যাবই অ্যাড হয়, টুইটার পিন্টারেস্ট, ইউটিউবটাও এখন ডিস্টার্ব করতেছে। শুধুমাত্র এই দুইটাই অ্যাড হচ্ছে, আগে ইউটিউবটা অ্যাড হচ্ছে, এখন দেখেন এই যে 1 মাস আগেও আমি ইউটিউবে অ্যাড করে দিয়েছি, এখন ইউটিউবে যাচ্ছি প্রবলেম করতেছে। ফেসবুক তাদের আপডেট করতেছে, তো তাই এখন অনেক কিছু প্রবলেম করতেছে, বুঝতে পারছেন। আর টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড দেখে আমার এখানে টুইটারটা শো করতেছে না, আমার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। এই কারণে এই যে এত ডেমো করছি, ওদের দেখা স্টুডেন্টদের দেখা দেখে ডেমো করলে তাই টুইটার অ্যাড করতেছে। কীভাবে কাস্টম ট্যাব অ্যাড করে ভাই বুঝতে পারছি।